রাজধানীতে জমতে শুরু করেছে কুরবানি পশুর হাট। দূর দূরান্ত থেকে ট্রাক ও পিকআপে করে গরু নিয়ে আসছেন ব্যাপারীরা। ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি থাকায় রাজধানীর বিভিন্ন পশুর হাটে বাড়তে শুরু করছে গরুর সরবরাহ। গাবতলী স্থায়ী হাট ছাড়াও 2 সিটি কর্পোরেশন মিলিয়ে এবার রাজধানীতে বসছে 24টি কুরবানির পশুর হাট। এখনও পুরোদমে বেচাকেনা শুরু না হলেও ট্রাকের পর ট্রাকে পশু আসা আর হাটে জায়গা দখলে চিত্র বলছে ঈদের বাজার ধীরে ধীরে জমে উঠেছে। এবারে হাটে দেখা যায় ছোট, মাঝারি ও বড় সব ধরনের গরু আসতে শুরু করেছে। দেশি জাতের পাশাপাশি ফ্রিজিয়ান ও শাহিওয়াল শঙ্কর জাতের গরু রয়েছে বেশ ভালো সংখ্যায়। গরুর আকার, ওজন, রং ও জাত ভেদে 1 লাখ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত দাম হাঁকছেন ব্যাপারীরা। তবে এখনই দরদাম চূড়ান্ত করতে রাজি নন অনেকেই। তাদের আশা চাঁদ রাতের দিকে দাম আরও বাড়তে পারে। হাট সংশ্লিষ্টরা বলছেন, এখনও মূল ক্রেতাদের চাপ শুরু হয়নি। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বাজার পুরোপুরি জমে উঠবে। নিরাপত্তা, পরিচ্ছন্নতা, পশু স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। খামারিরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে পশু খাদ্যের বাজারেও। আমদানি নির্ভর কিছু খাদ্য উপকরণের দাম বেড়ে যায়, উৎপাদন ব্যয় বেড়েছে, সেই সঙ্গে পরিবহন ব্যয়ও বাড়তি চাপ তৈরি করেছে। ফলে কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসানের আশঙ্কা রয়েছে। তবে হাট সংশ্লিষ্ট আশা, শেষ সময় বেচাকেনায় বাজার চাঙ্গা হবে এবং দেশীয় খামারিরা ভালো দাম পাবেন। এবারে কোরবানি পশুর চাহিদার বড় অংশ দেশি খামার থেকে পূরণ হবে বলে আশা সংশ্লিষ্টদের। ঘুরে ঘুরে দেখার ছবি তোলা ঈদের আগাম আনন্দ ছড়িয়ে দিয়েছে নগরবাসীর মনে। রাজধানী যাত্রাবাড়ির শনিয়াকড়া সংলগ্ন কাজলা মিধাবাড়ি হাটে দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ও ট্রলারে করে গরু আনা হচ্ছে। মূল সড়কের পাশাপাশি আশেপাশে শাখা সড়কগুলোও গরু বেঁধে রাখতে দেখা গেছে। হাসনাবাদ হাটে দেখা যায় কুষ্টিয়ার দীপ্তপাড়া বৈশাডাঙ্গা গ্রাম থেকে 7 খামারি মিলে 67টি গরু। প্রতিটি গরুর দাম হাঁকা হচ্ছে 1,80,000 থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত।